মোবাইল ফোনে ভিডিও জনগণের নীরব ভূমিকাই হয়তো মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো এক ব্যক্তির। 20 মার্চ বৃহস্পতিবার উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের ধর্মনগর বাজার স্থিত রানা প্লাজা মার্কেট সংলগ্ন এলাকা দিয়ে মন্তলার বাসিন্দা শেখর পাল নামের 55 বছরের এক ব্যক্তি বাজারে যাচ্ছিল। তখন হঠাৎ ওই ব্যক্তি একটি জুয়েলারির দোকানের সামনে মাথা ঘুরিয়ে পড়ে যায়। সাথে সাথে দোকানের কর্মচারী সহ আশপাশের জনগণ ঘটনাটি দেখতে পায়, কিন্তু আশ্চর্যের বিষয় ওই ব্যক্তিকে সাহায্য করার জন্য উপস্থিত কোনো জনগণ এগিয়ে আসেনি, বরং জনগণ রাস্তায় দাঁড়িয়ে দেখছিল এবং মোবাইল ফোনে ওই ব্যক্তির ভিডিও বানাতে ব্যস্ত ছিল বলে অভিযোগ করেন শেখর পালের স্ত্রী। দীর্ঘক্ষণ ধরে নাকি ওই ব্যক্তি রাস্তায় পড়েছিল। অপরদিকে দোকানের এক কর্মচারীকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে সে জানায় ওই ব্যক্তি রাস্তা দিয়ে যাওয়ার সময় মাথা ঘুরিয়ে পড়ে যায়। সাংবাদিক তাকে জিজ্ঞেস করে ওই ব্যক্তিকে কেন টুকটুক করে জেলা হাসপাতালে নিয়ে গেল না। এর উত্তরে সে বলে, আশপাশের আরও অনেক মানুষ ছিল, তারা নিয়ে যেতে পারেনি, তাহলে আমি একা কি করে নিয়ে যাব। ঘটনাস্থলে উপস্থিত সকলে নাকি দমকল বিভাগের কর্মীদের আসার অপেক্ষা করছিল বলে জানায় ওই কর্মচারী। অপরদিকে এই ঘটনার খবর পেয়ে সাথে সাথে দমকলের কর্মীরা দমকল বিভাগের অফিস থেকে ঘটনাস্থলে পৌঁছানোর জন্য বেরিয়ে পড়ে, কিন্তু বড় গাড়ি নিয়ে যাওয়ার ফলে কালীদিঘির পারে যানজট থাকায় গাড়ি থানা রোড দিয়ে ঘুরিয়ে যেতে হয়। দমকলের কর্মী জানায়, ছোট গাড়ি অফিসের কাজে কৈলাসহরে যাওয়ায় তারা বড় গাড়ি নিয়ে যায়। সেই সাথে দমকলের কর্মী বলেন, ঘটনাস্থলে অনেক জনগণই উপস্থিত ছিল, কিন্তু কেউ ওই ব্যক্তিকে সাহায্য করার জন্য এগিয়ে আসেনি। দমকল কর্মীদের উপর নির্ভর না থেকে যদি কেউ টুকটুকে করে হাসপাতালে নিয়ে যেত, তাহলে হয়তো ওই ব্যক্তিকে বাঁচানো সম্ভব হতো। পরবর্তীতে দমকলের কর্মীরা ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্যে। জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে। বর্তমান যুগে মানুষ আধুনিক হচ্ছে ঠিকই, কিন্তু কোথাও যেন মানুষের মধ্যে মানবিক বোধ বিলুপ্তি পেতে শুরু করেছে। কেননা এই ঘটনায় একাধিকবার একটি বক্তব্য উঠে আসে যে ঘটনাস্থলে উপস্থিত জনগণ ওই ব্যক্তিকে সাহায্য না করে দাঁড়িয়ে দেখছিল এবং মোবাইল ফোন দিয়ে ভিডিও করছিল। যদি কোনো সচেতন জনগণ সাহায্যের জন্য এগিয়ে আসতো, তাহলে হয়তোবা শেখর পাল নামের ওই ব্যক্তিকে বাঁচানো সম্ভব হতো। কিছুদিন পূর্বে এমনই একটি ঘটনা কালীদিঘির পার সংলগ্ন এলাকায় ঘটে। সেখানেও জনগণ যদি দাঁড়িয়ে না থেকে হেমঙ্কর রায় নামের ওই ব্যক্তিকে জেলা হাসপাতালে নিয়ে যেত, তাহলে হয়তো সেই ব্যক্তিকেও বাঁচানো সম্ভব হতো। পরবর্তীতে এই ঘটনা সম্পর্কে 20 মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক 6:30 নাগাদ দমকল বিভাগের এক কর্মী বিস্তারিতভাবে বললেন, একটা ছোট বাচ্চা বলছেন একটা পেশেন্ট পড়ে গেছে, একবার এখন তো সিভিল হসপিটালে নেই গিয়ে আমি আবার এডমিশন করাই। একটা মানুষ আসতো না তো শুনতে আমি তো মন্তলা আমি তো কথা শুনি, আমি ফোনে শুনে তো আমার পিনাতে চলু করে নেই। কত সময় ধরে দেন বাড়ায় আসতো এখানে? 1 ঘন্টা হই দিব। একটা মানুষ আসতো না এখানে তো চিল্লা লাগে। হাজার হাজার মানুষ রাস্তাঘাটে এখানে দুতলা রানা প্লাজা সিঁড়ি থাকি এরকম দেখতাছে, রং দেখতাছে, এরকম দেখতাছে। শুধু একটা 2-4 বছর একটা বাচ্চা রয়েছে তাদের যে মানুষটার আগে যেসা পরে দেখবো মানুষটার গার্জিয়ান হাজব্যান্ডকে চলে পরে দেখবো আগে অ্যাকচুয়ালি অ্যারাউন্ড 5টার দিকে ফায়ার সার্ভিসের আওয়াজ পেলাম আমি। তারপর গিয়ে দেখেছি একটা ব্রডব্যান্ড আনা হয়েছে, নাম শেখর পাল, 55 ইয়ার্স বয়স, মন্তলা ধর্মনগরের। তো ওনারা বলছেন যে ওনাকে রাস্তায় পেয়েছে, ওনাকে প্রায় 1 ঘন্টার মতো নাকি রাস্তাতে মানে পড়া অবস্থা ছিল, কেউ হেল্প করা ছিল না। তো ওনাকে যখন আনা হয়েছে আমি দেখার পর দেখলাম যে উনি মৃত অবস্থায়। মৃত্যুর কারণ কি বলতে পারবেন? সেটা তো আমরা পোস্টমর্টম এক্সামিনেশন না করে বলতে পারছি না। ম্যাডাম আপনার নামটা? বিপাশা ঘটনা আমি তো আমার চেয়ারে দাঁড়াইতে আসলাম। হ্যাঁ, তাই দিকে আটকে যাইতেছে, তা উঠে পড়ে গেছে, মাথা ঘুরায় পড়ছে। তারপরে তো দরিয়া এখনো বানি হয়েছে, এখান থেকে এখনো অন্য কোম্পানি হয়েছে। তারপরে ফায়ার সার্ভিস 15 হয়েছে, ফায়ার সার্ভিস আইসে লেট হয়েছে, বহুত করে গেছে। তো তুমি তো সামনে আসিলা, তুমি তো কষ্ট করে পারছো না এটা লয়ে যাইতে, কিংবা অন্য কেউ কিরম লইয়া দেবেন? আমি এগুলা কিরম লইয়া দেবেন এখান থেকে? অন্য কেউ লইয়া সুযোগ নাই, মানে সুযোগ আসলো না। অত মানুষ সাথে পারছে না, আমি এগুলা কিরম করবো? মানুষ তো পুরো বড়ি গেছিল ইয়া, যতক্ষণ হতে পারছে আমি এগুলা কিরম করবো? কত সময় পরে আইসে ফায়ার সার্ভিস? মানে সবাই ফায়ার সার্ভিসের অপেক্ষা করছে। কি নাম তোমার? রাহুল নাথ। তুমি কি দোকানে থাকো? হয়েছিল ঘটনাটা একটু বিস্তারিত বলবেন। রানা প্লাজার সামনে একজন লোক মানে হঠাৎ মাথা ঘুরিয়ে পড়ে গেছে। আমরা অফিসে পড়াই, আমরা ছোটো গাড়ি নাই, ছোটো গাড়ি আমরা অফিসের কাজের কাছে কৈলাসহর
বড় গাড়ি লইয়া গেছি আমরা, গিয়া ডিগ্রি পার গেছি, গিয়া থেকে রাস্তা ব্লক, রাস্তার মধ্যে একটা হইতেছে প্রোগ্রামের জন্য মানে একটা প্যান্ডেল বানাইতেছে, সেখান থেকে গাড়িটা ঘুরানোর দিকে সমস্যা হয়েছে, রাস্তা জাম হয়ে দিছে, সেখান থেকে ঘুরাই আমরা আবার থানাও লইয়া গেছি, যাওয়ার পরে তো এদিকে কুর্তির যদি গাড়ি ঢুকে না, সোমনাথ গাড়ি রাখে আমরা হাইটটা গেছি, গিয়া সেখানে গিয়ে একটা দোকানের একটা জুয়েলারি বাইন্দা তাই না পুরা শুয়ে রয়েছে আর পাবলিকের সবাই ভিডিও ক্যামেরা করতেছে, অথচ একটা মানুষে হেল্প করে না, অথচ তাই উঠাইয়া একটা টুকটুকে উঠে পাঠাইতে পারতো তারা, যাওয়ার পরে ফায়ার সার্ভিস উপরে তারা আরও কমপ্লেন করে আমরা দেরিতে গেছি, আমরা গেছি কি তাহলে দেরিতে রাখে বুঝতে পারছি নাই, অথচ দোকানের মালিক যেন তাইলে যাওয়া দেখতেছে যে লোকটা যেন পড়িয়েছে তাই দোকানের বাইনটা, কিন্তু একজন মানুষ হেল্প করছে না তাই যদি হেল্প করতো তাই না বাচ্চাইতো, তাই মহিলা যায় তাই লোকটা ভিডিও করছে দোকানে মানে তারার জন্যই মরছে। অনেকক্ষণ ধরেই উনি মৃত অবস্থায় ছিলেন? মিনিমাম 10 মিনিট হইব। তাই না নাম গিয়া শেখর পাল, 55 বছর, বাড়ি মনতলা। তো এই ঘটনাস্থলে যারা জনগণ ছিল ওনারা একটা অভিযোগ করছিল যে ফায়ার সার্ভিস নাকি অনেক পরে ঘটনাস্থলে পৌঁছেছে, তো এ ব্যাপারে কি বলবেন? না, আমরা তো ছোটো গাড়িটা গেছে অফিসের কাজে গেছে কল্যাণপুর, আর বড় গাড়িটা আমরা প্রথম গেছি এদিকে গেছি দিঘির পার হইয়া, দিঘির পার যাওয়ার পরে গেছে রাস্তাটা ব্লক, কিনা রাস্তার মধ্যে প্যান্ডেল বানাইতেছে, অথচ আমরা জানি না রাস্তার মধ্যে ব্লক, তারপরে এখানে গাড়ি ঘুরাই থেকে সমস্যা হয়েছে, খুব জাম লাগিয়েছে, গাড়ি ঘুরাই আবার থানাও রইয়া গেছে, গিয়া আবার ও ত্রিমুখাত গাড়ি রাখিয়া আমরা হাইটিয়া যেতে লাগছে, পাবলিকে তো জানতেছে না আমরা যেন কিতা লাগে দেরি হইতেছে। সেখানে পাবলিক কোনো রেসপন্স করেনি ওই পেশেন্টটিকে? না, কোনো রেসপন্স করেনি।